দুই শ্রেণীর মানুষ এমন কপাল পোড়া, যে কপাল পোড়াদেরকে এই রাতেও আল্লাহ ক্ষমা করে না। এমন দুইটা শ্রেণী আছে যারা খুবই কপাল পোড়া। ধরেন আপনাদের এই গ্রামের মধ্যে 1000 মানুষ আছে, আল্লাহ তাআলা 1000 মানুষের দিকে তাকাবে, এর মধ্যে সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু দুটি অপরাধে লিপ্ত যারা, এই দুটি অপরাধে লিপ্ত ব্যক্তিদেরকে আল্লাহ এই বরকতময় রাতেও ক্ষমা করবে না। কোন দুই শ্রেণীর কপাল পোড়া যাদেরকে আল্লাহ এই রাতেও ক্ষমা করবে না? আমার আগে ওই দুই শ্রেণীর পরিচয় জানা দরকার, এরপরে নিজের সাথে মিলানো দরকার। আমি না জানি আবার তাদের মধ্যে রয়ে গেলাম কিনা। তাহলে আমার ভাই, আজকের আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা যেটা হবে সেটা হচ্ছে যে দুই শ্রেণীকে আল্লাহ এই রাতে ক্ষমা করে না, তাদের পরিচয়ে, তাদের অপরাধ সমূহ আমরা জেনে যাব এবং এই নিয়তে জানবো, আমি যদি আমার জীবদ্দশায় কখনো ভুলে এটা করে থাকি, তাহলে আজকে জানার পরে তওবা করার একটা সুযোগ আছে না নাই? আর আমি যদি নাই জানি, না জেনে যারা ভুল করে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তার কারণ না জেনে ভুল করার পরে সে সারা জীবন ভুলটারে সঠিক মনে করে। আর যে ব্যক্তি জেনে করেছে, ধরেন আমি জানি, ধরেন এটা মদ, আমি জানি মদ খাওয়া হারাম, কিন্তু আমি খাইছি, 2-4 বার খাইছি, হারাম জেনে খাইছি, কিন্তু পরবর্তীতে আমার ভেতরে অনুশোচনা আসবে, না রে বিষয়টা হারাম, আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও, আল্লাহ, অনুশোচনা আসবে, তওবা করব। মৃত্যুর আগে আমি তওবা করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। মদ 2-4 বার খাইছি, কিন্তু তওবা করে ফেলছি, কারণ আমি জানি এটা খাওয়া হারাম। আর যে ব্যক্তি জানেই না যে মদ খাওয়া হারাম, ও সারা জীবন মদ খাবে দুধের মতো করে, জানবেও না যে এটা হারাম, কিন্তু কিয়ামতের ময়দানে হারাম ভক্ষণ করনেওয়ালা হিসাবে আল্লাহর দরবারে উঠবে, ওর বাঁচার কোনো চান্সই নেই। এখন আমাদের সমাজের কিছু মানুষ চায়ের দোকানে বসে ফতোয়া দেয় যে হুজুররা জানে বেশি, এদের মানাও লাগবে বেশি। আমরা এত হুজুরদের কাছে যাইও না, মসজিদেও ঠিক মতো যাই না, আমরা জানিও না, আমাদের এত হিসাব নিকাশও নাই, কারণ আমি জানি তো না। আমার ভাই, এত সহজ না তো, খেলা এত সহজ হবে না। এমন একটা হাদিস, একটা কোরআনের আয়াত আপনি আমারে দেখান, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, একটা কোরআনের আয়াত, একটা হাদিস দেখান যে আপনি না জেনে অপরাধ করছেন, আল্লাহ তাআলা আপনারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, এই ভুলের কোনো বিচার হবে না। এমন কোন হাদিস, কোন আয়াত নাই। তার কারণ হচ্ছে ইসলামে জানা একটা ফরজ বিধান। কোরআন নাজিল হয়েছে, কোরআনের প্রথম ওহী ছিল ইকরা, জানো, পড়ো, পড়ো, জানো, জ্ঞান অর্জন করো, ইসলামের ফরজ বিধানগুলো জানো, ইসলামের হারাম সমূহ জানো। জানা একটা ফরজ, মানা আলাদা আরেকটা ফরজ। আমি জানছি এটা খাওয়া হারাম, কিন্তু মানি নাই, শয়তানের ধোকায় পড়ে, তাহলে আমি একটা ফরজ আদায় করছি, জানছি কিন্তু মানি নাই, একটা আদায় করছি আরেকটা ভাঙছি। আর আপনি জানেনও নাই, মানেনও নাই, আপনি ফরজ ভাঙছেন 2টা, আপনার মাইর হবে ডাবল। এই জন্য জানার দরকার কি আছে না নাই? তাহলে এবার মনোযোগ দেন। সকলকে আল্লাহ ক্ষমা করে, কয় শ্রেণী ব্যতীত? 2 শ্রেণী। 1 নাম্বার শ্রেণী হচ্ছে যারা মুশরিক। যারা কি? মুশরিক মানে শিরিককারী। শিরিক মানে বোঝেন? শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে, সহজ বাংলায় বলি, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব হিসাবে দাঁড় করানো। আল্লাহ যা দিতে পারে অন্য কারো কাছে তা চাওয়া শিরিক। আল্লাহ তাআলা যা করতে পারে অন্য কেউ সেটা করতে পারে, এটা ভাবা শিরিক। আল্লাহর সমকক্ষ কোন দিক দিয়ে যদি আপনি কাউকে বানাতে চান, জেনে অথবা না জেনে, এটাই শিরিক। শিরকুন শব্দের অর্থই হচ্ছে পার্টনারশিপ। আমরা বাংলাদেশে পার্টনারশিপ ব্যবসা করি, শিরিক মানে হচ্ছে পার্টনারশিপ, শারকিয়া। পার্টনারশিপের দরকার, পার্টনারশিপের দরকার কয়েকটা কারণে হয়। যেমন আমার অর্থ নাই, কিন্তু আমার অভিজ্ঞতা আছে, ভাইয়ের অর্থ আছে, টাকা পয়সা আছে, তা আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা দিয়ে আমি ব্যবসা করতে পারবো না, তার টাকা লাগবে। আমার দুর্বলতা আছে, আমার টাকা নাই,
তখন আমি আর উনি মিলে ব্যবসা করব, পার্টনারশিপ। আবার এমন হতে পারে যে আমার টাকা আছে কিন্তু ব্যবসার আমার অভিজ্ঞতা নাই, তাহলে ওই দিক দিয়ে আবার আমি ধরা, তখন আমাদের দুজনকে মিলতে হবে। এখন আল্লাহর শিরিক করার দরকার কি? আল্লাহর সাথে আল্লাহর কি কোনো অপূর্ণাঙ্গতা, অপ্রাপ্তি, আল্লাহর কি কোনো দুর্বলতা আছে? এই জন্য শিরিক যে ব্যক্তি করবে, কয়েক প্রকারের শিরিক যেটা আমাদের সমাজে চলে আমি আলোচনা করব। এই শিরিক যে করবে, জীবনে কোনো একটা জায়গায় শিরিক কাজে কর্মে করে নাই কিন্তু শিরিকের কথা বলেছে, শিরিক হয় এমন কথা উচ্চারণ মুখ দিয়ে করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। শিরিক হয় এমন কাজ করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। শিরিক হয় এমন চিন্তা করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। শিরিক যত পাপ আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পাপ শিরিক। সবচেয়ে ভয়ঙ্কর পাপ শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যে শিরিক করে ওই শিরিককারীকে আমি আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করব না। আর শিরিক ব্যতীত যত বড় বড় গুনাহ সে করুক না কেন, আমি আল্লাহ চাইলে দুনিয়ার সব বড় বড় গুনাহ ক্ষমা করে তারে জান্নাত দিয়ে দিতে পারি। একই ব্যক্তি আল্লাহ তাআলা স্রষ্টা একই আয়াতে দুই কথা বলছেন। প্রথম অংশে বললেন যে শিরিক যে করবে আমি কোনোদিন তারে ক্ষমা করব না। আবার পরের অংশে আল্লাহ নরম হয়ে বললেন, তবে আমার বান্দা যদি শুধুমাত্র শিরিক থেকে নিজেকে পৃথক রাখতে পারে, শিরিক থেকে বেঁচে থাকতে পারে, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তাহলে দুনিয়াতে ছোটখাটো যত ভুলগুলা করছে সব ক্ষমা করে আমি জান্নাত দিয়ে দেব। শিরিক এত ভয়ঙ্কর গুনাহ, শিরিক যদি নবীর আপন চাচাও করে, নবীর চাচারও আল্লাহ ক্ষমা করবে না। শিরিক যদি নবীর ছেলে করে, নবীর ছেলেকেও আল্লাহ ক্ষমা করবে না। একজন নবী ছিলেন, তিনার ছেলে জাহান্নামী। কোন নবী? কেউ জানেন? কোন নবীর ছেলে জাহান্নামী? নূহ আলাইহিস সালাম। কোন নবী? নূহ আলাইহিস সালামের ছেলেকে জান্নাতি? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। কেনান আল্লাহর প্রতি ঈমান আনে নাই, শিরিক করেছে। নূহ আলাইহিস সালাম যখন হাজার হাজার উম্মত নিয়ে নৌজানে উঠে গেলেন, গোটা পানি দিয়ে তলিয়ে গেল সবকিছু। নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে ডাকলেন, ডেকে বললেন, বাবা আমার সাথে আসো, আল্লাহর প্রতি ঈমান আনো আর আমার এই বাহনের উপরে চড়ে আসো। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান তখন জবাব দিয়েছিল, কোনো দরকার নাই, ওই যে পাহাড়ের উঁচু চূড়া দেখা যায়, ওই পাহাড়ের উঁচু চূড়াতে গিয়ে আমি আশ্রয় নেব। আপনার আল্লাহর কোনো ক্ষমতা নাই পাহাড়ের উঁচু চূড়ায় পানি পৌঁছিয়ে দেওয়ার। নূহ নবী ছেলে বলছে, আপনার আল্লাহর এত ক্ষমতা নাই যে পাহাড়ের এত উপরে পানি উঠাবে, আমি একটু সাঁতার কেটে কষ্টে মষ্টে ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় গ্রহণ করি। নূহ আলাইহিস সালাম কিছুই বলতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ও নূহ, যে ছেলে আমি আল্লাহর প্রতি ঈমান আনে নাই, শিরিক করেছে আর শিরিক করতে করতে মরে গিয়েছে, এই ছেলে কোনোদিন তোমার পরিবার হতে পারে না। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আমি আল্লাহ তাআলা তোমার পরিবার থেকে এই ছেলেকে বের করে দিলাম, এই ছেলে জাহান্নামী। তাহলে একজন নবী, নূহ নবীর মতো একজন নবী, তার ছেলে জাহান্নামী হয়ে গেছে শুধুমাত্র শিরিক করার কারণে। বিশ্ব নবীর পরে সবচেয়ে বেশি পাওয়ারফুল নবী যিনি, রাসূলুল্লাহর পরে মর্যাদার দিক থেকে দুনিয়ার সব নবীদের উপরে যার মর্যাদা, ওই নবীর নাম ইব্রাহিম। ওই নবীর নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জান্নাতি না জাহান্নামী? জানেন তো ইব্রাহিম নবীর বাবার নাম কি? আযর। এবার দেখেন রাসূলের হাদিস, সহিহ বুখারীর হাদিস,
আল্লাহর হাবিব বলেন ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে হাজার হাজার লাখ লাখ উম্মত নিয়ে যখন জান্নাতের দিকে চলে যাবে, এমন সময় ইব্রাহিম নবী তার বাবার সঙ্গে কিয়ামতের ময়দানে একবার হঠাৎ করে দেখা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে যাওয়ার সময় কিয়ামতের ময়দানে তার বাবা আজরের সাথে দেখা হয়ে যাবে। ওয়া আলা ওয়াজহি আযর কাতরাতুন ওয়া গাবারা, আজরের চেহারাটা থাকবে ধুলো মলিন। আজর হঠাৎ করে ইব্রাহিম রে দেখে জড়ায় ধরে বলবে, বাবা রে তুমি আজকে আমারে বাঁচাও। ও বাবা, দুনিয়াতে কত বিরোধিতা তোমার করেছি, আজকে তুমি আমারে বাঁচায়া দাও, আমি আর জীবনে কোনোদিন তোমার বিরুদ্ধে একটা কথাও বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিসের মধ্যে রাসূল বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে বলবে, আলাম আকুল লাকা লা তাসিনি, আমি কি তোমারে বলি নাই দুনিয়াতে আমার অবাধ্য হইও না, শিরিক করো না। ইব্রাহিম নবীর বাবা আজর বলবে, বাবারে আজকের মতো বাঁচায়া দাও, আল্লাহর দরবার থেকে আমি কোনোদিন আর তোমার বিরুদ্ধে যাব না, আর আমি শিরিক করব না। আমার ভাই, ইব্রাহিম নবীর বাবা মুশরিক, কথা ঠিক আছে, কিন্তু দিন শেষে বাবা তো আপনার বাবাকে গ্রামের সবাই ঘৃণা করে, এমন কিছু কাজ আপনার বাবা করছে গ্রামের সবার কাছে আপনার বাবা ঘৃণা, আপনিও জানেন যে আপনার বাবা অপরাধী, কিন্তু দিন শেষে আপনার তো বাবা, সবাই ঘৃণা করলেও আপনি কেন যেন ঘৃণা করতে পারেন? সবাই ঘৃণা করলেও আপনার সামনে আপনার বাবারে কেউ অপমান করলে আপনার খারাপ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এই আর্তনাদ শুনে এবার আল্লাহর কাছে একটু দোয়া করবেন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে। আবার আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, দুনিয়ার কোন কাফের মুশরিকদের জন্য কোন নবী দোয়া করতে পারবে না। এখন ইব্রাহিম এর জন্য সরাসরি বলতে পারছে না যে আল্লাহ আমার বাবারে তুমি ক্ষমা করে দাও, সরাসরি বলা নিষেধ, কারণ মুশরিকদের তার জন্য দোয়া করা যায় না, দোয়া করা নিষেধ। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আল্লাহকে বলতে পারছেন আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, কিন্তু একটু ঘোরায় পেঁচায় বলতেছে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আয় আল্লাহ তুমি আমারে ওয়াদা করেছো কিয়ামতের ময়দানে আমি ইব্রাহিমকে তুমি অসম্মানিত করবে না, এমন কোন কাজ করবে না যাতে আমি অপমানিত হই। তাহলে এখন আমার কথা হচ্ছে, ফাইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ, আমার কথা হচ্ছে আমার বাবা আজরকে যদি আজকে আমার সামনে জাহান্নামে ফেলে দেওয়া হয়, তাইলে দিন শেষে আমার সম্মানটা রইল কই? আমার ভাই দেখেন, আপনাকে গ্রামের সবাই সমীহ করে দেখলে সালাম দেয়, কিন্তু আপনার বাবা বাজার দিয়ে হাঁটার সময় আপনার বাবারে কেউ জুতা দিয়ে পিটাইছে, কিন্তু আপনার গায়ে একটা টাচও করে নাই। আপনার গায়ে টাচ না করলেও আপনার সামনে যদি আপনার বাবারে কেউ পিটায়, সে মূলত আপনারও অপমান করেছে। ইব্রাহিম নবী আল্লাহর এটাই বুঝাইতে চাচ্ছে, আল্লাহ তুমি আমারে আজকে আমাকে কিয়ামতের ময়দানে তুমি কোনো অপমানিত করবা না, এই কথা তুমি বলছো না আমাকে? আল্লাহ বলে, হ্যাঁ বলছি। আচ্ছা তাহলে আমার সামনে যদি আমার বাপের জাহান্নামে দাও, তাহলে আমার সম্মানটা রইল কই? সরাসরি তো বলা যায় না আল্লাহ মাফ করে দাও, ঘুরে পেছায় বুঝাইতেছে, তো মাফ করার দরকার না? যদি আমার সামনে আমার বাপের জাহান্নাম দেওয়া হয় তাই তো লজ্জার বিষয়। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম রে বলে, ইব্রাহিম উনজুর তাহতা রিজলাইক, তুমি তোমার পায়ের দিকে তাকাও, তোমার বাবা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে তুমি তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন, আজব বিষয়, বাবা তো আমার সাথেই ছিল, এখন দেখি আর বাবা নাই। আল্লাহ বলে, ইব্রাহিম নিচের দিকে তাকাও। ইব্রাহিম নবী নিচের দিকে তাকিয়ে দেখলেন তার বাবা আজর যেখানে দাঁড়িয়ে ছিল ওই জায়গায় ময়লা কাদা রক্ত পুজ দিয়ে মাখানো একটা শূকর ছানা, শূকরের বাচ্চা দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা
এই শুকরের বাচ্চাটাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ফেরেশতারা ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তোমার সামনে তোমার বাবারে জাহান্নামে দিলে তোমার মান সম্মান কমে যায়। আমি কিন্তু তোমার বাবারে তোমার সামনে ফেলি নাই, আমি শুকরের বাচ্চাকে ফেলে দিয়েছি। তুমি তোমার বাবারে দেখো নাই, মান সম্মান যেন না যায় সেই জন্য তোমারে বাঁচায় দিলাম, কিন্তু তোমার বাবা আজরকে আমি জাহান্নাম থেকে বাঁচালাম না। শিরিক করার কারণে ইব্রাহিম নবীর সামনে তার বাবাকে আল্লাহ তাআলা শুকর বানায় জাহান্নামে দিয়ে দিলেন। ইব্রাহিম নবীর মতো একজন উলুল আজমি মিনার রাসূল, এত বড় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সিলসিলা থেকে এসেছেন, ওই নবীর বাবারে আল্লাহ তাআলা শিরিক করার জন্য ক্ষমা করেন। তাহলে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আপনাকে কেন ক্ষমা করবেন যদি আপনার আমলনামার মধ্যে শিরিকের গুনাহ থাকে? আপনি তো ইব্রাহিম নবীর বাবার চেয়ে বেশি না? আপনি তো তার বাবার চেয়ে বেশি ভিআইপি সিআইপি কেউ হয়ে যান নাই। আরে শিরিকের গুনাহ যদি আমলনামার মধ্যে থেকে যায়, এই শবে বরাতের রাতে সারা রাত মসজিদে এসে বসে থেকে লাভ নাই। সারা রাতের নামাজ আপনার কোনো ফায়দা হবে না, সারা রাতের তাহাজ্জুদের কোনো দাম নাই যদি শিরিকের গুনাহ আমলনামার মধ্যে ঢুকে যায়। শিরিকের গুনাহ আমলনামা থেকে বের না করতে পারলে এই শবে বরাত আসবে যাবে, আপনার কোনো ফায়দা নাই। এই জন্য এই রাতে সবার আগে শিরিক থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? আমার ভাই, এবার সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে কয়েক প্রকার শিরিক বলি, যে শিরিকগুলো হর হামেশা আমরা অনেকে করি। মিলিয়ে নেন, মনে রাখবেন সারা জীবন। রাসূল হাদিসের মধ্যে বললেন, লা তুশরিক বিল্লাহ, উম্মতেরা কোনোদিন শিরিক করবা না। ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাদেরকে হত্যা করে ফেলা হয়, জবাই করে ফেলা হয়, জবাই হয়ে যাবা, আগুনে পুড়ে যাবা, মরে যাবা, কিন্তু শিরিক করবা না। কারণ আগুনে পুড়ে মরা, জবাই হয়ে যাওয়া চাইতেও শিরিক করা আরো জঘন্য। তাহলে যেটা আমরা বুঝলাম এই যাবতের এই আলোচনা থেকে, জীবনে শেষ মুহূর্তে দাঁড়িয়েও শিরিক করা যাবে না। কয়েক প্রকারের শিরিক শুনে, আমাদের সমাজের প্রচলিত একটা শিরিক হচ্ছে ভাগ্য গণনা। আপনার হাত দেখলো একজন, বিদেশ যেতে পারছে না, ভিসা লাগতেছে না, পাসপোর্ট, বা ব্যবসায় কোনো একটা লস হচ্ছে দিনের পর দিন, বা বিয়ে শাদী হচ্ছে, বাইতুল মুকাররমের আশপাশ দিয়ে হাঁটতেছে, এমন সময় দেখলো গুলিস্তানের মোড়ে জ্যোতিষী একটা বসা, হাত দেখতেছে আর ভাগ্য গণনা করতেছে। আচ্ছা, হাত দেখে ভাগ্য গণনা করে এমন মানুষ কি বাংলাদেশে নাই? আপনি হাত দিবেন, বলবে হ্যাঁ তোমার হাতের রেখা তো এদিক দিয়ে আস্তে আস্তে এদিক দিয়ে লেগে গেছে, কিন্তু ভাগ্য শেষ। আবার এদিক দিয়ে রেখা বেঁকা হইতে হইতে তো চাঁদের দেশে চলে গেছে, কিন্তু ভাগ্য আরেকবার শেষ। আপনি তো ভয় পেয়ে যাবেন। এই ভাগ্য গণনা যারা করে এদের মধ্যে আর গাইনি ডাক্তারদের মধ্যে একটা মিল আছে। যখনই হসপিটালে নেবেন সন্তান সম্ভব একজন নারী, ডাক্তার চেক আপ করার আগেই বলবে সর্বনাশ করছেন, আর 5 মিনিট পরে আনলে তো রোগীরে বাঁচানো যেত না, পানি ভাঙ্গা শেষ, অথচ এখনো চেক আপও করেনি। দেখে বুঝে ফেলেছি, কারণ পেট কাটতে হবে। আপনার বউ যতই সুস্থ থাকুক না কেন, আমি অসুস্থ বানাবো এইটারে। তা আপনার ভাগ্য কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। এখন আমি যদি বলি আপনার ভাগ্য সেল সেলায়া বেহেশতে চলে যাবে, আপনি তো আর আমার কাছে আসবেন না। এখন আপনার ভাগ্যরে গিট্টু লাগাইতে হবে যেন আমার কাছে আপনি বারবার আসেন। এই যে ভাগ্য দেখে বলে আগামী বছর আপনার এটা হবে, আগামী বছর বিদেশ যাবেন, এরপরে বিয়ে করবেন, টাকা কামাবেন, এই করবেন সেই করবেন, আগামী বছর আমি কি করব না করব এটা দুনিয়ার কেউ জানে? কথা বলেন, জানে? কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ
আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সব গায়েবের মালিক। গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। কার ভাগ্যে কখন কি হয় দুনিয়ার কেউ জানে না, সেটা আল্লাহ জানেন। এজন্য দুনিয়ার কোনো মানুষ যদি আপনার ভাগ্য গণনা করতে আসে, সে যদি আপনার ভবিষ্যতের খবর বলে দিতে পারে, তাইলে বোঝা লাগবে সে চূড়ান্ত মিথ্যাবাদী এবং ধোঁকাবাজ শয়তান। কারণ আল্লাহ ছাড়া ভবিষ্যতের খবর আল্লাহ তাআলা কাউকে জানায় নাই। এবার আপনি দেখেন, আপনি যে তার কাছে ভাগ্য গণনা করতে গেলেন, হাতটা দেখালেন, তার মানে হচ্ছে আপনি বুঝায় দিলেন আল্লাহ যেমন গায়েব জানে, এই লোকটাও তেমন গায়েব জানে। তার ক্ষমতাকে আপনি আল্লাহর কাছাকাছি নিয়ে দাঁড় করিয়ে দিলেন। এটাই শিরিক। শিরিক করেছেন জীবনে একবার, বাস। সবে বরাতের রাতে এসে বসে আছেন, কোনো আমল আল্লাহ কবুল করবে না। এবার আপনি বলবেন যে হুজুর আমি বিশ্বাস করি নাই, কিন্তু এমনি একটু হাতটা দেখাইছি শখ করে। অনেক মানুষ আছে যে বিশ্বাস করবো না, একটু যাইতেছি যে সামনে পড়ছে, একটু শখ করে দেখাই গেলাম। শখ করে যদি আপনি দেখান, রাসূল বলেন কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে গিয়ে একবার হাত দেখায়, শখ করে দেখাইছে, বিশ্বাস করে নাই, বিশ্বাস করলে তো ঈমান শেষ হয়ে যাবে। আর বিশ্বাস না করলে শখের বশে কোনো মানুষের কাছে হাত দেখাতে গেলেও 40 দিনের আমল আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। 40 দিনে মরে গেলে জাহান্নামের মৃত্যু হয়ে যাবে। কত ভয়াবহ বিষয়। এই ভাগ্য গণনার শিরিক আমাদের সমাজে চলছে। এরপরে আমাদের সমাজে আরো শিরিক আছে। মাজার আছে যেখানে, অধিকাংশ জায়গায় শিরিকের উৎপাদন হয়। যেখানে একটা ভণ্ড পীরের মাজার, সেখানে যেন শিরিকের আস্থা। আমার ভাই, এই যে আমরা নামাজের সময় সেজদা দেই, এই সেজদাটা আমরা কাকে দেই? কথা বলেন, কাকে দেই? মজার বিষয় হচ্ছে 3.5 হাত বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব অঙ্গ প্রত্যঙ্গের আলাদা কিছু কাজ আছে। হাতের আলাদা কিছু কাজ আছে। হাত দিয়ে ধরা লাগে, খাওয়া লাগে, পা দিয়ে চলা লাগে, কান দিয়ে শোনা লাগে, নাক দিয়ে শ্বাস নেওয়া লাগে, মুখ দিয়ে কথা বলা লাগে, চোখ দিয়ে দেখা লাগে। সব অঙ্গ প্রত্যঙ্গের আলাদা কিছু কাজ আছে। তবে এই যে আমাদের কপাল, এই কপালের আলাদা কোনো কাজ নাই। এই কপালটা শুধু আল্লাহ বানিয়েছেন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। এই জন্য এই কপালটা একমাত্র, এই কপাল দিয়ে একমাত্র সেজদা দেওয়া লাগবে তাকে। কপালটা বানিয়েছেন যিনি, তাইলে জবাব দেন কপালটা বানিয়েছেন কে? এই কপাল দিয়ে একমাত্র আল্লাহকে সেজদা দেওয়া লাগবে, অন্য কাউকে না। সেজদা পাওয়ার একমাত্র হকদার আল্লাহ। এই সেজদা যদি আল্লাহরে বাদ দিয়ে কোনো পীরের পায়ে দেন, কোনো পীরের মাজারে দেন, ওটা শিরিক। কোন পীরের পায়ে, কোন মানুষের কাছে মাথা নত করবেন, তার পায়ে চুমা দিলেন, তার পায়ে সেজদা দিলেন, তার মাজারে গিয়ে সেজদা দিলেন, এটা শিরিক। আপনাদের টোটাল সিংগার মানিকগঞ্জে এমন মাজার কি আছে যে মাজারে সেজদা দেওয়া হয়? হয়তো জানেন, খোঁজ নিয়ে দেখেন। আছে। আমি গত মাসে গেলাম, গত মাসে বলতে ডিসেম্বরে আমার একটা মাহফিল ছিল শরীয়তপুর। কোথায়? শরীয়তপুর কিন্তু খুব একটা আপনাদের থেকে দূরে না, নদীর এই পার ওপার, পদ্মার এই পারে আপনারা, ওই পারে ওনারা। বাংলাদেশের যে জায়গায় সেই নাম, ওই জায়গাটা উল্টা কাম হয় বেশি। নাম রাখছে শরীয়তপুর, অথচ বেশরীয়তি কাজের কারখানা। আমাকে নিয়ে গেল একটা খানকা দেখাইতে। আপনাদেরকে নামটা বললাম না কোন খানকা, আমি জীবনে যাই নাই, প্রথম গেছি। যাওয়ার পরে দেখলাম ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে ঘোরায় ঘোরায় মাজার, ছেলের মাজার, বাপের মাজার, চাচার মাজার, নানার মাজার, পুরো গোষ্ঠী শুদ্ধ যেন আল্লাহর ওলি। গোষ্ঠী শুদ্ধ তো কোনো মানুষ কোনোদিন ভালো হইতে পারে না, কারণ বাপ ভালো ছেলে খারাপ হয়ে গেছে, বা ছেলেটা ভালো বাপটা খারাপ, বা বাপ ভালো চাচা খারাপ। রাসূলুল্লাহর সবাই কি ভালো ছিল আশেপাশে? না।
কিন্তু গোষ্ঠী সুদ্ধা সবাই আল্লাহর ওলি। এই বংশ থেকে প্রোডাকশন যারা হয় ওনারা জন্মসূত্রে ওলি আল্লাহ হয়ে যায়। যাক, অনেক মাজার। আমি 15 মিনিটের মতো ছিলাম। আমি দেখলাম হারে মানুষ আসছে, সেজদা দিচ্ছে। এই কথা বলা যাবে না। আসছে, সেজদা দিচ্ছে ডানে বামে। মাজার যেহেতু চতুর্দিকে ঘোরানো, একজন সেজদা দিল ডানে, ডানে দিয়ে চিন্তা করলো বাপের এই যেহেতু দিলাম, পোলার একটা দিয়ে যায়। আবার ঘুরে পোলার মাজারে গেল, ওখানে দিল। তো চাচা দোষ করলো কি, চাচার একটা দিল। আবার এদিক ঘুরে চাচার ছেলের একটা দিল, চাচা ভাই দিল। উনি চতুর্দিকে ঘুরে ঘুরে সেজদা দিল। এমন একজন না, আমি 15 মিনিট এমন 8-10 জন লোক দেখলাম। আসছে, সেজদা দিচ্ছে, চতুর্দিকে ঘুরে ঘুরে সেজদা দিচ্ছে, যাচ্ছে। মহিলারা পর্যন্ত, মহিলা পুরুষ এক জায়গায় সেজদা দিচ্ছে। অবাক হয়ে গেলাম। আল্লাহ, আমাদের কত কাছে শিরিক চলছে, কত জঘন্য শিরিক চলছে। এটা তো গেল একটা লেভেলে আছে। আপনারা যারা হজ বা উমরায় গেছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বানিয়েছেন, সেখানে আপনারা দেখবেন কাবা ঘরের পাশে একটা কালো পাথর রাখা আছে। জান আর না জান, চিনেন তো? নাম কি? হ্যাঁ, হাজরে আসওয়াদ। নাম কি? হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো, হাজরে আসওয়াদ। আর এই পাথরটার গুরুত্ব হচ্ছে, এই হাজরে আসওয়াদটা দুনিয়ার কোনো পাথর না। এই পাথরটাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। কোত্থেকে? জান্নাত থেকে। এই পাথরের এত মর্যাদা, রাসূল বলেন কোন মানুষ যদি ওই হাজরে আসওয়াদে গিয়ে একটা চুমু দিতে পারে, তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ওই পাথরটা তার গুনাহগুলো টেনে নিয়ে যায়। সেখানে ওইখানে আমি গিয়ে দেখলাম মাজারের এক কোনায় কালো কালো 2টা হাজরে আসওয়াদের মতো পাথর রাখা। আগেই নাউজুবিল্লাহ কইছেন, বাকি কথা তো কইলামই না। আমি দেখলাম একজন এসে ওই কালো পাথরের মধ্যে, শুনতেছেন জামান ভাই, শুনেন, একজন এসে ওই কালো পাথরের মধ্যে সরিষার তেল মাখতেছে। আবার আরেকজন, সে 2 নম্বরে আসছে, সে এসে খাঁটি গাভীর দুধ নিয়ে আসছে, সে দুধ ঢেলে দিচ্ছে। যার যেমন সামর্থ্য সে তেমন দিচ্ছে। আরেকজন আসছে, সে এসে ঘি ঢেলে দিচ্ছে। কেউ ঘি দেয়, তেল দেয়, দুধ দেয়। কথা প্রসঙ্গে যেহেতু আসলো দেখায় দিই, নয়তো আবার মনে করবো মিথ্যা কথা কইতেছে, বানায় বানায় গল্প কইতেছে। এই যে এই সেই কালো পাথর, এই 2টা একবারে তেল তেলা, তেল ঘি দুধ যে যা পারে দেয়। আমি একজন জিজ্ঞেস করলাম, ভাই কেউ তেল দেয়, কেউ ঘি দেয়, কেউ দুধ দেয়, এরকম কেন? মানে দিলে সবাই একটাই দেন? এটা বললে তো আর হবে না। যার সামর্থ্য যেমন সে তেমন ভাবে দেয়। যার সামর্থ্য বেশি সে ঘি দেয়, যার সামর্থ্য একটু কম সে দুধ দেয়, যার আরো কম সে সরিষার তেল দেয়। আমি আল্লাহ বাঁচাইছে, যার আরো কম সে যে কি দেয় আল্লাহ না জানে। আমি দেখলাম তার পাশে লিখা, দেখেন কত জঘন্য কথা, তার পাশে লিখা যে এই পাথর মানুষের মনস্কামনা পূর্ণ করে। এই পাথরের কাছে যারা চুমু দেয় তাদের গুনাহগুলো পাথর নিয়ে যায়। এবং শুধু তাই না, এই পাথরের কাছে এসে আপনি টাকা পয়সা আগে তার পাশে রাখা লাগবে। পাথর আবার রাক্ষস, পাশে টাকা রাখার জায়গা আছে আলাদা। খামাখা দুধ মধু দিলে হবে না, শুকনা কথায় চিরা ভেজে না, আগে টাকা দিতে হবে। টাকা দেওয়ার পরে আপনি পাথরে যা খুশি দেন, দিয়ে একটা চুমু দেন, গুনাহ তো মাফ হবে হবেই, আপনার মনের ইচ্ছাটাও নাকি পাথর পূর্ণ করে দেবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার মনের ইচ্ছা পূর্ণ করার একমাত্র মালিক দুনিয়াতে একজন আছে, সে কে? ওই আল্লাহ ছাড়া আমার মনের ইচ্ছা কেউ পূরণ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন মনের সব আশা আকাঙ্ক্ষা, হৃদয়ের কষ্টগুলো আল্লাহ ভালো জানেন। সকল আশা পূর্ণ করার একমাত্র মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো করতে পারেন, আপনার মন্দ করতে পারেন,
কোরআনে আল্লাহ বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কল্যাণ চাই, তার অকল্যাণ করতে পারার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই। আবার আমি আল্লাহ যদি কারো অকল্যাণ চাই, তার কল্যাণ করতে পারার ক্ষমতাও কারো নাই। তাইলে কল্যাণ অকল্যাণ সবটার মালিক কে? আপনার মনের আশা তো আল্লাহ পূর্ণ করবে, আর কেউ না। আপনি যখন এই পাথরের কাছে টাকা দিবেন, তখন আপনি বুঝাই দিবেন যে আল্লাহর যেমন মনের আশা পূর্ণ করার ক্ষমতা, এই পাথরের তেমন ক্ষমতা। আর তখনই এটা হয়ে যাবে শিরিক। আল্লাহ যা দিতে পারে, আল্লাহ তাআলা যা দিতে পারে, যা করতে পারে, ওই জায়গায় অন্য কাউকে ডাকা, অন্য কাউকে দাঁড় করানো শিরিক। শিরিক মানে অংশীদারিত্ব। আমার ভাই, আপনার জমিতে অন্য কেউ আইসা অংশীদার দাবি করলে আপনি ছেড়ে দিবেন না, প্রয়োজনে রক্ত ঝরাবেন, কিন্তু শিরিক আপনি মানবেন না। আপনি শিরিক মানেন না, তাহলে আল্লাহ মানবে কোন দুঃখে? আরো ভালো করে বোঝাই, আল্লাহ যে শিরিকের ব্যাপারে এত কঠোর, আমি কোরআন এবং হাদিস পড়ে গবেষণা করে শিরিকের চাইতে বেশি আল্লাহর কঠোরতা এমন কোন পাপের প্রতি আমি পাইনি। শিরিকের প্রতি আল্লাহ সবচেয়ে কঠোর। জিনা করেছেন, তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। নামাজ পড়তে পারেন নাই, মরে গিয়েছেন, জাহান্নামে গেলেও যাবেন, শাস্তি পাবেন, আবার আল্লাহ একদিন মাফ করে দেবেন। কিন্তু শিরিক করেছেন, আল্লাহ বলে শিরিককারের কোনো ক্ষমা আমার কাছে নাই। এই ব্যাপারে আল্লাহ জিরো টলারেন্সে আছেন। এবার আপনাকে আমি যুক্তি দিয়ে বোঝাই যে আল্লাহ তাআলা অন্যান্য পাপের ব্যাপারে শিথিল হলেও শিরিকের ব্যাপারে কেন শিথিল না? আমার ভাই মনোযোগ দেন। দুনিয়াতে সব পাপের ব্যাপারে আমরা একরকম আচরণ করি না। আমরাও ক্ষেত্র বিশেষ কিছু কিছু পাপের ব্যাপারে কঠোর হয়ে যাই। আপনার সন্তানকে আপনি বিয়ে করালেন, সন্তানটা নামাজি, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি চিন্তা করলেন একটা ভালো মেয়ের সাথে বিয়ে দেই, হারাম কাজ থেকে দুজনই হেফাজতে থাকবে, বিয়ে দিলেন। 1 সপ্তাহ পরে আপনার সন্তান আপনার কাছে আসলো, এসে বলল, বাবা এমন মেয়ের সাথে বিয়ে করেছেন, মেয়েটা তো ঠিক মতো নামাজ পড়তে পারে না, ফজরে তো ডাকলেও ওঠে না, জোহর আসর পড়লে পড়লো, না পড়লে নাই, আবার ঈশার নামাজটাও পড়ে না। আপনার সন্তান আপনার কাছে অভিযোগ করলে আপনি যদি বুদ্ধিদীপ্ত হন, এই কথা বলবেন না যে নামাজ যেহেতু পড়ে না বউরে তালাক দিয়ে দেয়। বরং আপনি বলবেন যে দেখো বাবা, মেয়েটার বয়স কম, আসছে তোমার কাছে, বোঝাও, আমিও কিছু বোঝাই, তোমার আম্মাও বোঝাবে, দরকার হলে তার 2-1টা ইসলামের কোরআন হাদিসের বই কিনে দেই, সে একটু পড়লো, আমিও বোঝালাম, তুমিও বোঝালে, আস্তে আস্তে নামাজটা ধরে ফেলবে। কিন্তু সংসার ভাঙার কথা কোনোদিন বলবে না, বুঝাইতে বলবে। অথচ নামাজ তরক করাও কিন্তু একটা কবিরা গুনাহ। কিন্তু ওই অভিযোগ যখন বাবার কাছে দিয়েছেন, বাবা শিথিল আচরণ করেছে, খুব রাগান্বিত হয়ে মারামারি শুরু করেন, তালাকের কথা বলেন না। 2 মাস পরে আপনি আপনার বাবাকে একদিন এসে বললেন, বাবা আজকে আমি বাজার থেকে একটু তাড়াতাড়ি আসছিলাম, বাসায় এসে দেখি আমার ঘর, আমার বিছানা, আমার বউ পরপুরুষের সাথে শুয়ে আছে। পরপুরুষকে সে তার পাশে জায়গা দিয়েছে যেখানে আমার থাকার জায়গার কথা। এই কথা শোনার পর আপনার বাবা এটা বলবে না যে বয়স কম, অবুঝ, বোঝাও, কয়দিন পরে ঠিক হয়ে যাবে। এটা বলবে? বলবে হারামজাদির এখনই তালাক দে, ডিভোর্স দে, তালাক দে। যদি তালাক দেওয়ার টাকা না থাকে, কিস্তিতে সুদে টাকা নিয়ে তালাক দে, কিস্তি তুই তালাক দে, কিন্তু তালাক দে। আমার ভাই একটা বিষয় দেখেন, আপনার হক পর পুরুষকে দেয়াটাও কবিরা গুনাহ, আবার নামাজ না পড়াটাও কবিরা গুনাহ। কিন্তু প্রথম কবিরা গুনার বিষয়ে আপনি শিথিল আচরণ করেছেন। হ্যাঁ, ভুল হয়েছে, বুঝাইতে হবে, ওয়ার্নিং দিতে হবে, কিন্তু তালাকের দিকে যাওয়া যাবে না। কিন্তু আপনার স্ত্রী যখন আপনার হকের সাথে শিরিক করেছে, পর পুরুষকে জায়গা দিয়েছে,
তখন আপনি দ্বিতীয়বার ভাবেন নাই, সাথে সাথে তালাকের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তাহলে আপনার স্ত্রী আপনার সাথে শিরিক করলে ওইটা যদি আপনি না মানেন, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করবেন, ওইটা আল্লাহ মানবে কোন দুঃখে? কথা কি বোঝেন? শিরিক তো আপনি সহ্য করেন না, তাহলে আপনার আল্লাহ কেন সহ্য করবে? আপনি বলবেন হুজুর আমি সহ্য করি না, তার কারণ আছে না? আমি ওর 5 লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ে করছি, 2 মাস ভাত কাপড় আমি দিছি, যখন যা লাগবে তা দিছি, তাহলে আমার হক কেন অন্য কারোর সাথে শেয়ার করব? 2 মাস আপনি আপনার বউরে ভাত কাপড় দিছেন আর 2-4-5 লাখ টাকা মোহরানা দিছেন, এজন্যই তার প্রতি আপনার এত দাবি যে আপনার সাথে কোনোদিন শিরিক করা যাবে না। তাহলে এবার আল্লাহর কথা চিন্তা করেন। আপনার ব্যক্তিত্বে আগুন জ্বলে গেছে যখন আপনি দেখছেন যে আমার স্ত্রী পর পুরুষের সাথে, আপনার ব্যক্তিত্বে আগুন জ্বলে গেছে। তাহলে এবার আল্লাহর ব্যক্তিত্ব নিয়ে একটু ভাবেন। আপনার চাইতে কোটি কোটি গুণ বেশি ব্যক্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি তো আপনার স্ত্রীকে 2 মাস ভাত কাপড় দিয়েছেন, অথচ আপনি তাকে বানানো নাই, তার অক্সিজেনটা আপনি দেন না, সে যে চালটা খায় চালটাও আপনি বানান না, আপনি শুধু বাজার থেকে কিনে আনেন। অথচ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, মায়ের পেটে আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছে, দুনিয়াতে আপনার খাবারের জন্য রিজিক দিয়েছে। এই সব দেওয়ার পরে আপনি যদি আল্লাহরে বাদ দিয়া, আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিয়ে কোন মাজারের মরা পীরের কাছে গিয়ে সেজদায় পড়ে যান, তখন আল্লাহর ব্যক্তিত্বেও আগুন জ্বলে যায়। আল্লাহ সহ্য করে না। কি রে বান্দা, কি দিলাম না তোরে, আমি সবই তো দিলাম, তারপরও কিভাবে তুই আমার সাথে শিরিকটা করলি? এই জন্য আমার ভাই, জীবনে সর্বোচ্চ ঘৃণা যে অপরাধকে করতে হবে ওটা শিরিক। শিরিক নিজেও করব না, নিজের কাছের কেউ করলে সাধ্য অনুযায়ী তাকে বাধা দিব, সাধ্য অনুযায়ী বাধা দিব। ওই যে বললাম ভাগ্য গণনা করা শিরিক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া শিরিক, কোনো মাজারে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়াটাও শিরিক। আমার বাংলাদেশে আবার কিছু পলিটিক্যাল শিরিক আছে। আপনি বলবেন যে হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার পোলা মেয়ের অভাব নাই, মাজারে যাওয়া লাগে না, কোনো পীরে আমি সেজদাও দেই না, কিন্তু আপনি হয়তো শিরিক করেন আরেক জায়গায়। বাংলাদেশের মানুষ এক একজন এক এক ঘাটের পানি খেয়ে শিরিক করে। রাজনীতির মধ্যে একটা শিরিক আছে, এটার নাম আনুগত্যের শিরিক। আনুগত্যের শিরিক। আমরা একজন ব্যক্তির নাম শুনেছি, আপনারা অনেকে শুনেছেন, নাম দাতা হাতেম তাই। নাম শুনছেন? নাম শুনছেন তো জীবন? দাতা হাতেম তাই অনেক বড় দানবীর ছিলেন, রাসূলের পূর্বের যুগের মানুষ। হাতেম তাই মুসলিম হতে পারেন নাই, তবে হাতেম তাইয়ের ছেলে, তার নাম আদি বিন হাতেম, তিনি ইসলাম গ্রহণ করে রাসূলের সাহাবী হতে পেরেছিলেন। হাতেম তাইয়ের ছেলে আদি বিন হাতেম। আদি বিন হাতেম ছিল খ্রিস্টান। আদি বিন হাতেম একদিন রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টান ছিলাম, আমার একটা জানার ইচ্ছা, খ্রিস্টানদের লোকেরা তাদের নেতাদেরকে তো সেজদা দেয় না, খ্রিস্টান যারা তারা তাদের নেতাদেরকে, ধর্মীয় ব্যক্তিদেরকে তারা সেজদা করে না, কিন্তু তবুও কেন তারা মুশরিক হবে? কোরআনে তো আল্লাহ তাদেরকে মুশরিক বললেন। আল্লাহর হাবিব বললেন, শোনো আদি বিন হাতেম, শুধু যে আল্লাহর সেজদা দিলেই শিরিক হয় বিষয়টা এমন নয়, বরং খ্রিস্টানেরা তাদের মধ্যে যেটা ছিল সেটা আনুগত্যের শিরিক। খ্রিস্ট ধর্মের বড় বড় ধনাঢ্য ব্যক্তি যারা, প্রভাবশালী ক্ষমতাবান যারা, তারা যখন আল্লাহর কোনো হালাল বিধানকে সমাজের সামনে হারাম বলে দিত, সমাজের মানুষ ওইটাকে হারাম হিসাবে গ্রহণ করত। আবার খ্রিস্টানদের উচ্চ মহল থেকে যখন আল্লাহর কোনো হারাম জিনিসকে হালাল বলে ঘোষণা করা হতো, সমাজের মানুষ সেটারে হালাল বলে মেনে নিত। অর্থাৎ আল্লাহর ফতোয়ার বাইরে তারা তাদের রাজনৈতিক নেতাদের ফতোয়া বেশি মেনে নিত। এটাই হচ্ছে আনুগত্যের শিরিক। কারণ আনুগত্য করা লাগবে মুসলমান হিসাবে একমাত্র কার? আনুগত্যের শিরিকটা আমি উদাহরণ দিয়ে বোঝাই, নাহলে বুঝবেন না। আনুগত্যের শিরিক হচ্ছে, আল্লাহ বলেছেন মদ খাওয়া হারাম। জোরে বলেন, মদ খাওয়া কি?
এখন বাংলাদেশে কোনো একটা সরকার আসলো, এসে তারা সার্টিফিকেট দিল যে মদ পরিমাণ মতো খাওয়া যেতে পারে, 21 বছর যারা তারা খেতে পারে, এর নিচে খাওয়া যাবে না। 21 বছরের উপরে যারা তারা লাইসেন্স করে মদ খেতে পারে। কোন গভর্নমেন্ট, আমি কথার কথা বোঝালাম, কোন গভর্নমেন্ট এই ফতোয়া দিল, আর ওই ফতোয়া আপনারা মেনে নিলেন। এই মেনে নেওয়াটা শিরিক। কারণ ফতোয়া তো আল্লাহ দিয়ে দিয়েছে, এটা হালাল না হারাম এটা তো আল্লাহ বলে দিয়েছে। এটা দুনিয়ার কোন মানুষ আবার কিভাবে বলতে পারে? এটা শিরিক। বিগত গভর্নমেন্টের আমলে যখন তার বাবার মূর্তি বানানো হলো সারা দেশের রাস্তার মোড়ে মোড়ে মনে মনে, ওলামায়ে কেরাম প্রতিবাদ করলো যে মুসলিম দেশের রাস্তার মোড়ে মোড়ে কোনো মানুষের মূর্তি তৈরি করা যাবে না, এটা হারাম। তখন তারা আমাদেরকে বোঝালো যে এটা আসলে মূর্তি না, এটা হচ্ছে ভাস্কর্য। বললো এটা ভাস্কর্য, এটা মূর্তি না। আমরা বললাম না, ভাস্কর্য আর মূর্তি তো একই কথা। কিছু আলেম কিন্তু তাদের পক্ষে চলে গেল, তাদের পক্ষে গিয়ে বলল না সমস্যা নাই, ওনার ভাস্কর্য তো এটা মূর্তির আওতার মধ্যে পড়বে না, এগুলা থাকতেই পারে। ওই মুহূর্তে দাঁড়িয়ে দেশের মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। একটি ভাগ ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে অবস্থান নিল, আর আরেক ভাগ ভাস্কর্য আর মূর্তির পক্ষে অবস্থান নিল। ভাস্কর্য আর মূর্তির পক্ষে ওই দিন যারা অবস্থান নিয়েছিল তারা আনুগত্যের শিরিক করেছে। আমি কি কথা বোঝাতে পারলাম? ভবিষ্যৎ বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে তারাও যদি এমন কোন বিধান প্রণয়ন করে যেটা আল্লাহ হারাম করেছেন ওনারা হালাল বলে দিয়েছে, ওটা যারা মেনে নিবেন তারা আনুগত্যের শিরিক করবেন। আবার আল্লাহ যেটা হালাল করেছে ওটাকে যদি কেউ হারাম করে ওটাও যে মেনে নিবেন ওটাও আনুগত্যের শিরিক। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর তাকে বিবাহ দেওয়া আপনার জন্য ফরজ। সে যদি ওই মুহূর্তে কোনো হারাম কাজে জড়িয়ে যায় তাহলে ওই হারাম কাজের গুনাহটা সে যতদিন আপনার সন্তান হিসাবে আপনার দায়িত্বে থাকবে ততদিন হারামের গুনাহ আপনার। আপনি বলবেন যে হুজুর ছেলে তো বড় হয়ে গেছে, ভার্সিটিতে পড়ে, এখন কি আর আমার দায়িত্বে, এখন এরপরেও কি আল্লাহ আমারে ধরবে ওর গুনার জন্য? অবশ্যই ধরবে, ততদিন ধরবে যতদিন না ছেলে আপনার দায়িত্বে পরিপূর্ণ আছে। আপনি বলবেন না এখন তো আমার দায়িত্ব নাই, এখন তো ভার্সিটিতে পড়ে। তো ভার্সিটিতে পড়ে তো কি হয়েছে, আব্বাটাকে তো তোমারই, কোনো প্রয়োজন হইলে টাকা পয়সা তো তোমার কাছেই চায়, তুমি তো এখনো তার দায়িত্বটা নিয়ে রেখেছো। এমন যদি হতো না আমার ছেলে এখন আর আমার কোনো দায়িত্ব নাই, সে তার মতো মুক্ত স্বাধীন, তাইলে আরেক বিষয় ছিল। এবার একটা সরকার আসলো, এসে তারা ফতোয়া জারি করে দিল ছেলেদের 25 বছরের আগে, 22 বছরের আগে, 21 বছরের আগে কোনো বিবাহ হবে না, মেয়েদের 18 বছরের আগে কোনো বিবাহ হবে না। বাংলাদেশে এমন হয়েছে 18 বছরের আগে বিয়ে দিতে গেছে, ম্যাজিস্ট্রেটে খবর দিছে, ম্যাজিস্ট্রেট এসে বিয়ে ভেঙে দিছে। সবাই বলে আমাদের জয় হয়েছে, নারীদের জয় হয়েছে। পরের দিন ওই সেরি আবার আরেক স্যারারি নিয়ে ভেঙে গেছে। হয় নাই? তাহলে তুমি বাল্য বিবাহ আটকালা, বাল্য প্রেম তো আটকাইতে পারল না। তাহলে এই যে দেখেন, আল্লাহ বললেন যার যখন প্রয়োজন সে তখন বিয়ে করে নেবে। ইসলাম এটাকে বয়সের সাথে বেঁধে দেয় নাই। দেখেন ইসলামটা কত চমৎকার। আপনার প্রশ্ন আসতে পারে, আচ্ছা ইসলাম যে এত সুন্দর, তাহলে একটা বয়স ঠিক করে দিলে ভালো হতো না? যে ছেলেদের বয়স বিয়ের বয়স এটা, মেয়েদের বয়স বিয়ে সেটা। না, কোনোদিন ভালো হতো না। তার কারণ হচ্ছে সবার সব সময় বিয়ের প্রয়োজন হয় না। কোন মানুষ, কোন ছেলে অথবা মেয়ে গ্রোথ ভালো, বয়স হয়েছে মাত্র 15, দেখলে মনে হয় 20 বছরের বেশি। আবার কোন মেয়ে গ্রোথ কম, বয়স হয়ে গেছে 20 বছর, দেখলে মনে হয় 13 বছর, তার তো বিয়ের প্রয়োজন নাই। কিন্তু যার বিয়ের প্রয়োজন হচ্ছে সে যেন তখনই করে ফেলতে পারে। অর্থাৎ যার ক্ষুধা লাগবে যখন সে খাবে তখন। ইসলাম এটাকে বয়সের সাথে যদি আবদ্ধ করে দিত তাহলে আপনি বিপদে পড়ে যেতেন। এই জন্য ইসলাম বয়সের সাথে আবদ্ধ না করে যার যখন প্রয়োজন হবে সে তখন বিয়ে করবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আইন হলো 21-এর নিচে কোনো বিয়ে হবে না, মেয়েদের 18-র নিচে কোনো বিয়ে হবে না। এই নিয়ম যারা মেনে নিবে, এই নিয়মটাকে মেনে নেওয়াটাও আনুগত্যের শিরিক। এবার আপনি বলবেন যে হুজুর এখন আমি যদি না মানি তাহলে গভর্নমেন্ট আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
আমি বিয়ের জন্য আমি মানসিকভাবে রাজি, আল্লাহর বিধানে আমি 100% সন্তুষ্ট, আমি আল্লাহর বিধানটা, ইসলামের বিধানটাই মানতে চাই, কিন্তু সামাজিকভাবে আমি পেরে উঠছি না, রাষ্ট্রীয় বিধিবিধানের কারণে আমি আগাতে পারছি না, সেক্ষেত্রে আপনি মাজুর, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু আপনি আল্লাহর বিধান মানছেন না, ইভেন মানার চিন্তাটাও করছেন না, তখন আপনি ধরা খেয়ে যাবেন। একটা হচ্ছে আমি আল্লাহর বিধানে আমি সন্তুষ্ট, আমি ওই বিধানটাই মানতে চাই, কিন্তু রাষ্ট্রীয় মার প্যাচে ওটা আমি মানতে পারতেছি না, সেক্ষেত্রে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, কারণ আপনি অপারগ, আপনি দুর্বল। কিন্তু আল্লাহর বিধানের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা থাকতে হবে, যে এটাই আসলে হওয়া উচিত ছিল, কিন্তু আমার বাংলাদেশে এটা হয় নাই, এটা আমাদের দুর্ভাগ্য। এইটা না করে আপনি যদি কন না ঠিকই আছে, আমাদের সরকার যা নিয়ম করছে এটাই সঠিক, বিপত্তিটা করবে, তখন আপনি বোঝায় দিবেন আল্লাহর একটা বিধান ছিল, ওইটা ভালো লাগে নাই, আমার সরকার, আমার দেশ নেতা এমন একটা বিধান বানায় দিছে, ওইটাই ভালো। এটা শিরিক, আনুগত্যের শিরিক। এই কেন্দ্রিক শিরিক যদি করেন, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই জন্য শবে বরাতের রাতে আমাদের প্রথম সবক হচ্ছে, আমরা কোন প্রকার শিরিক করব। এবার আসুন 2 নাম্বার, এই রাতে যে শ্রেণীকে আল্লাহ ক্ষমা করে না, ওই শ্রেণীটি হচ্ছে হিংসুক। কারা? হিংসুক। শিরিক করে যত মানুষ আমাদের সমাজে, হিংসা করে তার চেয়ে কম না তার চেয়ে বেশি। হিংসা তো ভয়াবহ একটা রোগ, এই রোগ থেকে কেউ মুক্ত থাকতে পারে না। নামাজি মানুষ আপনাদের মসজিদে প্রতিদিন প্রথম কাতারে নামাজ পড়ে, এমন বান্দাকে দিয়ে শয়তানের শিরিক করানো কঠিন। সে মাজারে গিয়ে সেজদা দিবে না, সে গণকের কাছেও যাবে না, সে কোনোদিন মদ খাবে না, সে জুয়াও খেলবে না, সে হারাম গান বাজনাও দেখবে না। তাহলে কোন অপরাধী যদি না করে, তাহলে শয়তানের উপায়টা হবে কি? এই জন্য ভালো মানুষ যারা, শয়তান যাদেরকে কোনোভাবেই কোনো কাজে ধোকা দিতে পারে না, শয়তান মূলত তাদেরকে ধোকা দেয় হিংসার অস্ত্র দিয়ে। এই জন্য সমাজের মধ্যে ভালো মানুষের মধ্যেও হিংসা শয়তান ঢুকিয়ে দেয়। নামাজি বান্দা তার মনের মধ্যে হিংসা ঢুকিয়ে দেয়, তুমি তো নামাজ পড়ো 5 ওয়াক্ত, তুমি তো তাহাজ্জুদ পড়ো, তুমি তো প্রথম কাতারের প্রথম সারির মুসল্লি, তুমি তো মোটামুটি জান্নাতি মুসল্লি, আর ও তো নামাজই পড়ে না, ও তো মসজিদে আসে না। এই জন্য রেগুলার নামাজ পড়তে পড়তে একটা সময় এমন অহংকার হয়ে যায় যে বেনামাজি, কথায় কথায় তারা বেনামাজি বলে গালি দেয়। তুই তো নামাজই পড়স না, তুই আমারে বুঝবি, আমার তো তাহাজ্জুদে মিস হয় না। এই যে হিংসার আগুনে আপনি জ্বলছেন, ভেতরে ভেতরে কথা বলছেন, অহংকারপূর্ণ কথা। এই হিংসা থাকলে ভাই, শবে বরাতের রাতে মসজিদে এসে লাভ নাই। হিংসা দূর করতে হবে। আপনারা গ্রামের মানুষ, আমরা তো বলি গ্রামের মানুষ সহজ সরল, অথচ আমরা দেখি গ্রামের মানুষের মধ্যে হিংসার মাত্রা কম না বেশি? কার সাথে হিংসা করে আবার? তুমি দূরের মানুষের সাথে হিংসা করো, তুমি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হিংসা করো, তুমি নরেন্দ্র মোদীকে নিয়ে হিংসা করো, তুমি হিংসা করছো তোমার ভাইয়ের সাথে, তুমি হিংসা করছো তোমার চাচার সাথে, তুমি হিংসা করছো তোমার প্রতিবেশীর সাথে, যারা তোমার সবচেয়ে কাছে, নিজের আত্মীয়দের সাথে হিংসা, নিজের খুব কাছের মানুষের সাথে। একটা ভালো কাজ করছে, ভালো লাগে নাই, নিজে তো করতে পারে না, বরং আরেকজনের ভালো কাজ কেমনি নষ্ট করা লাগবে, সেজন্য সারাক্ষণ তার মনের ভেতরে হিংসা। এমন মানুষ নাই? এবার রাসূলের একটা মজার হাদিস শোনেন। আল্লাহর হাবিব বলেন, আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসাদ। হিংসুক ব্যক্তি, দুনিয়াতে যারা হিংসা করে, তারা মূলত তাদের হিংসার দ্বারা অন্য কারো কোনো ক্ষতি করতে পারে না, বরং নিজেই নিজের হিংসার আগুনে জ্বলে পড়ে তছনছ হয়ে যায়। আপনি দেখেন, আমি হিংসা করলাম আপনার দিনকে দিন বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, জমি হচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, আপনার ছেলে মেয়েরা ভালো জায়গায় পড়াশোনা করছে, আমি সারাদিন হিংসা করতেছি, কেমনে হইতেছি তো, কি করতেছে? এই যে আমি হিংসা করতেছি, সে আমার খবর রাখেও না, সে তার মতো কাজ করছে, এগিয়ে যাচ্ছে, আর আমি হিংসা করে করে আমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে হিংসাতে দিন শেষে ক্ষতি কিন্তু যে হিংসা করে তার, যার নিয়ে হিংসা করে। অন্য কারো হিংসা যদি
কারো গতিপথকে বন্ধ করে দিতে পারত, তাহলে তো দুনিয়ার কোনো মানুষ আগাতেই পারত না। কারণ কারে না নিয়ে মানুষ হিংসা করে? আপনার আশেপাশের কত মানুষ আপনাকে নিয়ে হিংসা করে, তাতে কি হয়েছে? আপনি তো আপনার মতো প্রতিরোধভাবে এগিয়ে যাবেন যদি আল্লাহর প্রতি ভরসা থাকে। আর হিংসুক যে ও নিজের হিংসায় নিজে জ্বলে পড়ে মরবে। এবার রাসূলের আরেকটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। উম্মতেরা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা থেকে যদি তোমরা বেঁচে থাকতে না পারো, হিংসা তোমাদের আমলনামার নেকিগুলোকে এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয়, শুকনো কাঠকে যেমন আগুন জ্বালিয়ে দেয়। আগুনের মধ্যে শুকনো কাঠ রাখলে তা যেমন জ্বলে পড়ে কয়লা হয়ে যায়, তোমার আমলনামার মধ্যে যদি হিংসা রাখো, তোমার আমলগুলো জ্বলে পড়ে সব কয়লা হয়ে যাবে। এই জন্য আমার ভাই, এই সবে বরাতের রাতে মসজিদে এসে 10 রাকাত নফল করেছে, পরের দিন গল্প করে আবার দোকানপাটে বলতেও আছেন 10 রাকাত পড়ছি রে, কোমরটা সোজা করতে পারতেছি না। বুঝাই দিলেন যে আপনি রাতে 10 রাকাত পড়ছেন। পাশের জন্য জিজ্ঞেস করলেন, তুমি কয় রাকাত পড়ছো? না চাচা, আমি তো বেশি পড়তে পারি না। না, তা পড়বা কেন? এই যে একটা হিংসাত্মক কথা যে তাকে বললেন, এই একটা কথার দ্বারা আপনার 10 রাকাত মুহূর্তেই শেষ। এই কথার দ্বারা আপনার আমল তো শেষ। এই জন্য আমার ভাই, আমল কম করেন, তবে আল্লাহর ওয়াস্তে যেটা করতেছেন এটা নষ্ট করেন না। আজকে সবে বরাতের রাতে যদি আপনি হিংসা মুক্ত থাকতে না পারেন, তাহলে এই সবে বরাতের রাতে মসজিদে আসা, বসে থাকা, এই আমল করা কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনারা গ্রামের মানুষ, হিংসা মুক্ত থাকেন, আল্লাহর ওয়াস্তে হিংসা মুক্ত থাকেন, পরস্পরের মাঝে বিদ্বেষকে জিয়ে রাখবেন। একটা চমৎকার রাসূলের হাদিস শোনেন। আমি যেমন আপনাদের সামনে বসে আছি, আমার সামনে আপনারা আছেন। রাসূলুল্লাহ একদিন বসে কথা বলছিলেন, সাহাবায়ে কেরাম সামনে চারপাশে বসা। এমন সময় রাসূল বলেন, এই সাহাবীরা সবাই থামো তো। সবাই থামলো। রাসূল বললেন, একটা সারপ্রাইজ আছে। কি? আল্লাহর হাবিব বললেন, শোনো, এই মুহূর্তে সবার আগে মসজিদের দরজা দিয়ে ভেতরে যে প্রবেশ করবে, আমি নবী সাক্ষ্য দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। আচ্ছা, এই কথা শোনার পরে সবার নজর কোন দিকে? কোন দিকে? দরজার দিকে। আরে কে কে দেখি তো, কে আসলে? রাসূল বলল যে এই মুহূর্তে যেই প্রবেশ করবে সে নাকি জান্নাতি। তাহলে কে আসে আগে দেখি। কে আসে? এক ব্যক্তির আগমন হলো। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই বেড়ারে তো মাঝে মাঝে দেখি, বিশেষ কেউ তো না, আসে চুপচাপ নামাজ পড়ে আবার বের হয়ে যায়। আল্লাহর হাবিব দ্বিতীয় দিনে বললেন, সাহাবীরা, এই মুহূর্তে মসজিদের দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবীরা ভাবলেন, আজকে আবার কে আসে দেখি, আবু বকর আসে কিনা বা ওমর আসে কিনা। সাহাবায়ে কেরাম দরজার দিকে তাকিয়ে রইলেন, দেখলেন গতকালকে যে ব্যক্তির কথা বলা হলো, আজকে সেই আমার ঢুকছে। সাহাবীরা কয়, কি রে, এই লোকের 2 দিন রাসূল জান্নাতি বলেছে। তৃতীয় দিন রাসূল আবার বললেন, সাহাবীরা, এই মুহূর্তে মসজিদে নববী দিয়ে যে প্রবেশ করবে, আমি নবী বলে গেলাম সে জান্নাতি। সাহাবীরা চিন্তা করলেন, কে আজকে আসে? নিশ্চয়ই আজকে আবু বকর আসবে। কিন্তু সবাই অবাক হয়ে গেলেন, দেখলেন বিগত 2 দিন যে ব্যক্তি এসেছিল, আজকে ওই একই ব্যক্তি আবারও এসেছে। যদি বলবেন না? আচ্ছা, তাহলে বলেন, রাসূল তাকে কয় দিন জান্নাতে বলেছে? 3 দিন। আর রাসূলের কথা কি সঠিক বেঠিক দুইটাই হওয়ার সম্ভাবনা আছে? না। রাসূল যেহেতু বলেছেন জান্নাতি, ডেফিনেটলি জান্নাত। এবার একজন সাহাবী এই মজলিসের মধ্যে বসা, সে 3 দিন বিষয়টা ফলো করেছে। ওই সাহাবীর নাম আমর ইবনুল আস। কি নাম? আমর ইবনুল আস। মিশর বিজেতা সাহাবী। ওটা মিশর তার হাতে ইসলামের পথে এসেছে। আমি যখন রমজানে মিশরে ছিলাম, এই রমজানে যেটা গেল, মিশরে দক্ষিণ আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ মিশরে যেটা অবস্থিত, ওই মসজিদের নাম মসজিদে আমর ইবনুল আস।
আমর ইবনুল আস এই সাহাবী, তিনি মিশর বিজয় করে মিশরের খ্রিস্টানদের মাঝে কালিমার পতাকা উড্ডীন করে প্রথম ইতিহাসে এই মসজিদটা নির্মাণ করেছে। ওই মসজিদে আমি রমজানে গিয়েছিলাম, 2 রাকাত নামাজও পড়েছি, জোহরের সালাত আদায় করেছি। এই সাহাবী আমর ইবনুল আস রাসূলের সামনে বসে চিন্তা করলেন, 3 দিন যেহেতু রাসূল তাকে জান্নাতি বলেছে, নিশ্চয়ই এমন কোন গোপন আমল তার আছে যেটা আমরা জানি না, তাইলে তার থেকে এই আমলটা আমারও নেওয়া লাগবে। আমাদের চিন্তার সাহাবীদের চিন্তার মধ্যে পার্থক্য দেখেন। আমি যদি দেখি ইমাম সাহেব হঠাৎ কিছু একটা করতেছে, এমন একটা ব্যবসা শুরু করছে যেই ব্যবসায় উনি রাতারাতি লাখ লাখ টাকা কামাচ্ছে, তাহলে 2 দিন পরে আমার চিন্তা হবে উনি যা করে আমি তো তাই করি, তাহলে আমি পারতেছি না কেন? তাহলে উনি যেই ব্যবসা শুরু করছে ওইটা আমার করা দরকার, তাহলে ওনার সাথে থাইকা সম্পর্ক গড়ে ওই ব্যবসার খুঁটিনাটি শিক্ষা দরকার। আর সাহাবীদের চিন্তা ছিল উনি যেহেতু জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাহলে উনি এমন কিছু আমল করে যেটা আমি করি না, তাহলে ওনার সাথে থেকে ওই আমলটা শেখা দরকার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি একটু বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত মানুষ হিসেবে তিনি একটা ফিকির করলেন। এই ব্যক্তি রাত্রে যাওয়ার সময় তার পেছনে পেছনে আমর ইবনুল আস হাঁটা দিয়েছেন। বাড়ির কাছে গিয়ে আমর ইবনুল আস তাকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ভাই কেমন আছেন? এই তো ভাই আল্লাহ রাখছেন। আচ্ছা ভাই, ওই আমার বাসায় আমার স্ত্রীর সাথে আমার একটু ঝগড়া হয়েছে, তো কি করব ভাই বলেন? রাগের মাথায় আমি বলছি যে আমি 3 দিন আর তোমার ঘরেই আসবো না। সেও আমারে বলছে দেখি 3 দিন তোমার কেউ রাখে, কেউ ভাত দেয়। তা আমিও ঝগড়া চটে বেরোয় আসছি। এখন ভাই কিছু মনে না করলে আপনি কি আপনার ঘরে আমার 3টা দিন মেহমান হিসেবে রাখবেন? সাহাবীরা বলে, ওই সাহাবী বললেন, ভাই কোনো সমস্যা নেই, আমি যদিও গরিব মানুষ কিন্তু আমার ঘরে 3 দিন থাকবেন মেহমান হিসাবে, কোনো সমস্যা নেই, আসেন। মূলত আমর ইবনুল আসের কিন্তু মেহমান হিসাবে 3 দিন খাওয়ার ইচ্ছা নেই, মূলত সে কি আমল করে গোপনে গোপনে ওটা জানার ইচ্ছা। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু গভীর রাত পর্যন্ত জেগে আছে। কি ব্যাপার, এই লোক তো তাহাজ্জুদে উঠতেছে না, এখন তাহাজ্জুদের সময় তো শেষ হয়ে যাচ্ছে। দেখলেন ওই আনসারী সাহাবী তিনি তাহাজ্জুদে উঠলেন না। ফজরের আজান যখন হলো এই সাহাবী উঠলেন, ওযু করলেন, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে আবার 2-3 ঘন্টা মসজিদে বসে জিকির করতেছে এমনও না,